জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মৌলানা উবাইদুল্লাহ ফারুক কাশেমি বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট সম্পর্কে আমাদের অনেকেই জানেন না। পিআর পদ্ধতিতে ভোট হচ্ছে প্রার্থী নির্বাচন না করে বিভিন্ন দলের প্রতীক দেখে ভোট দেওয়া। এ পদ্ধতিতে ভোট হলে বিভিন্ন দল বিভিন্ন হারে ভোট পেয়ে এমপি দিতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়বে। দেখা যাবে বিভিন্ন দল টাকাওয়ালা কিংবা শিল্পপতিদের টাকার বিনিময়ে এমপি দিয়ে দিয়েছে, অথচ এসব এমপির এলাকার সাথে কোনো সম্পর্ক নেই। এরা আবার এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন না করে নিজেদের কলকারখানা কিংবা শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন শুরু করবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন রর একটি নীল নকশা বলে আমি মনে করি। বৃহস্পতিবার ৩ জুলাই বিকেলে জকিগঞ্জ এম এ হক চত্বরে উপজেলা জমিয়ত আয়োজিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরমা ও কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সংযোগের দাবিতে আয়োজিত এ গণজমায়েতে সভাপতিত্ব করেন জমিয়াতে উলামায়ে ইসলাম জাগগঞ্জের সভাপতি মাওলানা শায়েখ জাবাদুর রহমান। এ সময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত সিলেট ৫ আসন উল্লেখ করে মাওলানা উবাইদুল্লাহ ফারুক আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে এই আসনের মানুষ আমাকে নজিরবিহীন ভোট দিয়েছেন। আমি জকিগঞ্জ কানাইঘাটের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আগামীতে আমি সংসদে যেতে পারলে জকিগঞ্জের নদী ভাঙন রোধ, উপজেলা সর্বত্র গ্যাস সংযোগ, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা সহ জনগুরুত্বপূর্ণ সব দাবি তুলে ধরে এসবের সমাধান করব ইনশাআল্লাহ। জমিয়ত নেতা সাংবাদিক কে এম মামুন ও যুব জমিয়ত নেতা মাওলানা রায়হান উদ্দিনের যৌথ উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণজমায়েত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান। গণজমায়েতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি মাওলানা শায়েখ জিয়াউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, কেন্দ্রীয় নেতা মাওলানা বদরুল হক, সিলেট জেলা সহসভাপতি মাওলানা নূর আহমদ কাশেমি, মুফতি এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সভাদান মুফতি মাহমুদ হুসাইন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হুসাইন, গোয়েনঘাট উপজেলা পরিষদের সাবেক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর সভাপতি শায়েখ মুস্তাফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহসভাপতি মাওলানা আতিকুর রহমান ও শ্রমিক জমিয়তের সহসভাপতি আব্দুল রাজ্জাক প্রমুখ।